নমস্কার বন্ধুরা, আমি অর্ক রায়। আমার ইউটিউব চ্যানেল দৈবাণী চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিন সবার প্রথমে জ্যোতিষ সংক্রান্ত যে কোনো সমস্যার প্রতিকার বা সমাধান, যাতে আপনি সবার প্রথমে আপডেট পেতে পারেন বাড়িতে বসেই। আজকে বলতে চলেছি প্রায় অনেকগুলো টোটকা, যে টোটকা বা রেমেডিগুলো তখনই কাজ করবে যখন আমি মন থেকে বিশ্বাস করবেন। কারণ দেখুন, খালি আমি জ্যোতিষ বলেই যে আপনি বা জ্যোতিষী বলেই যে আপনি আমার কথা শুনবেন বা বিশ্বাস করবেন, তাহলে কিন্তু এটা হবে না। শুধুমাত্র আপনার নিজস্ব মন থেকে বিশ্বাস এবং যে নিয়ম বলে দিচ্ছে আজকে, সেগুলো বিশ্বাস করলেই আপনি উপযুক্ত ফলাফল আপনি এক মাসের মধ্যেই বুঝতে পারবেন। আজকে প্রায় অনেক ধরনের সমস্যার সমাধান আপনাদের বলে দেবো, যেগুলো বাড়িতে বসেই আপনি করতে পারবেন। তাই মনোযোগ দিয়ে শুনুন এবং লাস্ট অব দি ভিডিওটা দেখুন, তাহলে পরে আপনার সমস্ত সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। সকালে ঘুম থেকে উঠে সোমবার, বুধবার, শুক্রবার বাম পা মাটিতে রাখুন এবং মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার ডান পা মাটিতে রাখুন। এর ফলে সারাদিন আপনার ভালো কাটবে। যদি আপনি বাস্তু সমস্যায় ভুগছেন, তাহলে কি করবেন? প্রতিদিন বাড়িতে ধূপ ধুনো জ্বালান, তার সাথে নিম পাতা দিয়ে জ্বালান। এর ফলে বাস্তু সমস্যা দূর হবে। যদি আপনার আর্থিক কষ্ট, ব্যবসা চলছে না, তাহলে পরে যে কোনো শুক্রবার মধুর শিশি কিনে আনুন এবং গৃহের দক্ষিণ পূর্ব কোণে রাখুন। সমস্যা থেকে মুক্তি পাবেন। তবে এই মধুর শিশিটা যদি আপনি মধুটা কোনো মাটির পাত্রে ঢেলে আরেকটা মাটির সরা দিয়ে চাপা দিয়ে রাখতে পারেন, যেখানে কেউ পা বা জুতো লাগাবে না, তাহলে সমস্যা আরও বেশি তাড়াতাড়ি মুক্তি পাবেন। বাস্তুদোষ দূর করতে কী করবেন? ফিটকারি ব্যবহার করুন। ফিটকারি বড় টুকরো গুঁড়ো করুন। এই গুঁড়ো ঘরের কোনায় কোনায় ছড়িয়ে দিন বা একটা পাত্রে, প্লাস্টিকের বাটিতে করে বাথরুম থেকে শুরু করে ঘর, যে বারান্দা, সব জায়গায় রেখে দিন। এবং তাহলে পরে আপনি দেখবেন আস্তে আস্তে নেগেটিভ এনার্জি কমতে শুরু করেছে। বা এটাও আপনি করতে পারেন যে প্রত্যেকদিন জলের মধ্যে ফিটকারি গুঁড়ো করে মিশিয়ে সেই জলটা দিয়ে আপনি যদি ঘর নেতা দেন বা পোছেন, তাহলে পরেও আপনার বাস্তু থেকে নেগেটিভ এনার্জি দূর হবে। যদি আপনি রাহুর সমস্যায় ভুগছেন, এই উপায় পালন করুন, রাহুর থেকে মুক্তি পাবেন। শোয়ার আগে কাঁচা মৌরি নিন, বালিশের নিচে রাখুন এবং ঘুমানোর আগে ওং ঐং হিং রাহবে নম এই মন্ত্রটা 21 বার জপ করুন। এক মাসের মধ্যে আপনি সমস্যা থেকে মুক্তি পাবেন। যদি আপনার পুরনো বা ছেঁড়া জুতো জমি রাখার অভ্যেস থাকে, তাহলে কিন্তু আপনি আপনার অজান্তেই রাহু, শনি, কেতুকে রুষ্ট করছেন এবং জন্মচকে এদের কুপ্রভাব বৃদ্ধি করছেন। তাই এইগুলো কখনোই জমিয়ে রাখবেন না, এইগুলো ফেলে দিন। তাহলে আপনি এই গ্রহগুলো কুপ্রভাব থেকে মুক্তি পাবেন। বাড়ির কোন জায়গায় ঝাড়ু রাখছেন বা ঝাঁটা রাখছেন, এর উপরও কিন্তু আপনার বাস্তুদোষ বা সংসারে অশান্তি ডেকে আনছে। তাই প্রথমেই বলবো, রান্নাঘরে ঝাঁটা একদম রাখবেন না। স্বামী স্ত্রী যেখানে ঘুমোন, সেই খাটের নিচে ঝাঁটা একদম রাখবেন না এবং সোফা বা বিছানার নিচেও ঝাঁটা একদম রাখবেন না। তাহলে আপনার সমস্যা বা অশান্তি অনেকটাই কম হবে। বাড়িতে কখনোই একসঙ্গে এই দুটো জিনিস নিয়ে আপনি কখনোই ঢুকবেন না। তাহলে আপনার বাড়িতে আপনার কিন্তু দারিদ্র আস্তে আস্তে বাড়তে থাকবে বা দারিদ্রতা কখনোই আপনার পিছু ছাড়বে না। এবং বাড়িতে তাহলে কী নিয়ে ঢুকবেন না, এগুলো বলে দিই। বাড়িতে দুধ আর দই কখনোই একসাথে নিয়ে ঢুকবেন না, তাহলে সমস্যা আপনার বাড়বে। যদি বাড়িতে খুব অশান্তি হয়, তাহলে এই উপায় পালন করুন। হাফ শুকনো নারকেল নিন, তার মধ্যে অল্প গুড় দিন, তারপরে স্বামী গাছের পাতা ভরে দিয়ে আপনি আপনার বাড়ির পশ্চিম দিকে পুঁতে দিন। এই উপায়টি করতে থাকুন শুক্রবার করে, তাহলে আপনার সমস্যা মুক্তি পাবেন। আপনি যদি রাহুর সমস্যায় ভুগছেন, অর্থ থাকছে না, কি করবেন? এই উপায় পালন করুন। অল্প মৌরি নিন, মাথার বালিশের তলায় রাখুন। এই মন্ত্রটা 21 বার প্রতিদিন জপ করুন। এক মাসের মধ্যে সমস্যা থেকে মুক্তি পাবেন। ওং হৈং হিং রাহবে নমে। আর যদি আপনার সন্তান তোতলায় বা কথা বলতে সমস্যা হয় তার, বা কথা বলতে দেরি করছে, তাহলে এই উপায় পালন করুন। মঙ্গলবার বা শনিবার লোহার কাঁচি নিন, একটি কাঁচের গ্লাসে জল নিন। এরপর জলের মধ্যে কাঁচিটিকে 5 বার চালাবেন। এরপর এই জলটি আপনার সন্তানকে খেতে দিন। কিছুদিন পরই দেখবেন সন্তানের কথা বলতে শুরু করছে এবং আপনি সুফল পাবেন। সাথে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন।
কেউ শত্রুতা করছে তাহলে এই উপায় পালন করুন। সামান্য নুন 7টি শুকনো লঙ্কা একসঙ্গে মিশিয়ে শত্রুর নামে 9বার বলে তাতে 9টি ফু দিয়ে নিজের বাড়ির পশ্চিম দিকে পুঁতে দিন। শত্রুতা কমবে দ্রুত। দীর্ঘদিনের শত্রুতা থেকে মুক্তি পেতে এই উপায় করুন। একটি পেঁয়াজ নিন, কালো কালি দিয়ে পেঁয়াজের গায়ে শত্রুর নাম লিখুন। শনি বা মঙ্গলবার জং দ্বারা গজাল পেরেক তার মধ্যে পুঁতে দিন আর মনে মনে এই মন্ত্র 108 বার বলুন, ওং নমো ভগবতে ক্লিং ফট সাহা। এরপর চৌরাস্তায় পেঁয়াজটিকে ফেলে দিন, শত্রু আপনার পালাবে। নিজের স্বামীর দীর্ঘায়ু কামনা বৃদ্ধির জন্য কি করবেন? তুলসী গাছের শিকড় নিন, সেটিকে চন্দন পাতায় বেটে নিন এবং অল্প হলুদের গুঁড়ো দিন বা হলুদ কেশর দিয়ে মিশিয়ে নিন। তার মধ্যে সামান্য কুমকুম মিশিয়ে দিন। তারপর সেই প্রলেপ দিয়ে নারায়ণকে তিলক পরান। স্বামীর নাম বলে স্বামীর দীর্ঘায়ু বৃদ্ধি পাবে। বাড়িতে ঝামেলা অশান্তি হচ্ছে সমস্ত সদস্যদের মধ্যে, তাহলে করুন এই উপায়। বাড়িতে প্রত্যেক সদস্যদের নাম একটি সাদা কাগজে নাম গোত্র সমেত লিখে তার মধ্যে সামান্য সাদা নুন দিয়ে কাগজটিকে ভালো করে ভাঁজ করে খাটের নিচে তোষকের মধ্যে রেখে দিন। সম্পর্ক সুমধুর হবে সবার, আপনি নিজেই বুঝতে পারবেন কিছুদিনের মধ্যে। রোগ ব্যাধি ও শত্রুতা থেকে মুক্তি পেতে করুন এই উপায়। সোমবার দিন ধুতরা ফুল জোগাড় করে নিন, এর মধ্যে কাঁচা হলুদ বেটে মিশিয়ে নিন, এরপর শিব ঠাকুরকে অর্পণ করুন। সমস্যা থেকে শীঘ্রই আপনি মুক্তি পাবেন। বাধা বিপত্তি দূর করতে করুন এই উপায়। বাধা বিপত্তি ঝামেলা অশান্তি থেকে দূর করতে 7টি বুধবার টানা গণেশ ঠাকুরের চরণে লাল সিঁদুর দিন, সঙ্গে গোটা সুপারি ও লাড্ডু দিন, সুফল পাবেন তাড়াতাড়ি। দুর্ভাগ্যকে দূর করতে চান তাহলে রোজ করুন এই উপায়। সৌভাগ্য বৃদ্ধি করতে রোজ সকালে স্নান করে অষ্টগন্ধা জলে গুলে ডান হাত দিয়ে বাম হাতের কবজিতে 1 ফোঁটা দিন এবং সঙ্গে সঙ্গে বলুন এই মন্ত্র, ওং নমো ভগবতে করক্ষরে সাহা। কিছুদিনের মধ্যেই সুফল পাবেন। বাড়িকে রোগ ব্যাধি মুক্ত করতে চান তাহলে পরে বাড়ির প্রত্যেক জন্য করুন এই উপায়। উত্তর পূর্ব কোণে একটি আয়না লাগিয়ে রাখুন, এতেই সুফল পাবেন এবং সেই বাড়ির লোকজনেরা অবশ্যই খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে মুক্তি পাবেন। দুর্ভাগ্যকে আপনার পিছনে লেগেই আছে, কিছুতেই পিছু ছাড়ছে না, তাহলে করুন এই উপায়। একাদশীর দিন তুলসী বৃক্ষের পাতা ছিঁড়তে নেই, তবে ওই দিন আপনি তুলসী বৃক্ষে খানিকটা গুড় নিবেদন করুন, এতে আপনার দুর্ভাগ্য শীঘ্রই দূর হবে। বিবাহের বাধা আসছে তাহলে এই উপায় করুন। 21টা বুধবার আপনি গণেশ ঠাকুরের পূজা করুন, 11 বার মন্ত্র পাঠ করুন, ওং গং গণপতয়ে নমঃ। শীঘ্রই আপনার এই সমস্যা বা বাধা কেটে যাবে। নেগেটিভ শক্তির হাত থেকে রক্ষা পেতে চান, শনিবার দিন নিজের হাতের তালুতে পায়ের পাতায় পাতিলেবু কেটে ঘষে নিয়ে লেবুটিকে ভালো করে পা দিয়ে থেতো করে দিন। তারপর আপনি শীঘ্রই এর সুফল পেতে শুরু করবেন। কেউ শত্রুতা করছে এই উপায় পালন করুন। সামান্য নুন ও 7টি শুকনো লঙ্কা একসঙ্গে মিশিয়ে শত্রুর নাম 9বার বলে তাতে 9টি ফু দিয়ে নিজের বাড়ির পশ্চিম দিকে গর্ত করে পুঁতে দিন। পিছন ঘুরে তাকাবেন না, দেখবেন সমস্যা থেকে শীঘ্রই মুক্তি পাবেন। মনের মতো চাকরি পেতে চান, বানিয়ে ফেলুন এই যন্ত্রটিকে। যে কোনো দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরে সাদা কাগজ লাল পেন দিয়ে এঁকে নিন এবং ধূপ দ্বীপ দিয়ে রূপোর মাদুলিতে পরে সেটা ধারণ করুন। যদি বিবাহে বাধা আসে করুন এই উপায়। যে কোনো সোমবার ঘি নিন এবং তার মধ্যে সামান্য মিশ্রি মিশিয়ে শিবলিঙ্গে ছড়িয়ে দিন, শীঘ্রই বিবাহ হবে। শুক্রবার করুন এই ছোট্ট উপায়, মা লক্ষ্মী হবেন প্রসন্ন, আর্থিক সমস্যা কমবে দ্রুত। শুক্রবার রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার ঠিক আগে একটি ঘিয়ের প্রদীপ নিজেদের বাড়ির উত্তর পূর্ব কোণে জ্বালিয়ে দিন, এতে মা লক্ষ্মী প্রসন্ন হন, আর্থিক সমস্যা খুব দ্রুতই আপনার কেটে যাবে। অবশ্যই টোটকাগুলো যে নিয়ম বললাম সেটা বিশ্বাস নিয়ে করুন, আপনি শীঘ্রই এর সুফল পেতে শুরু করবেন।